नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। যুবক আমার, পৃথিবীর সারা জমিনে পাদ্রী কলেমা পড়েছে। কিভাবে পড়েছে জানেন? আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আপনার অসুস্থ হয়ে গেছেন। ওনার মুরিদ মুত্তাকি ওনাকে বলছেন, হুজুর আপনার যে হালাত, আপনার যে পরিবেশ, আপনার যে পরিস্থিতি, এটা দেখে আমাদের বড় দুঃখ লাগে, আমাদের বড় কষ্ট হয়। ও গাউসে আজম, আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি না। আপনি অসুস্থ হয়ে গেছেন, রোগাক্রান্ত হয়ে গেছেন। আপনি যদি একবার আমাদেরকে বলেন তাহলে একটা ভালো কবিরাজ হাকিম ডাকতে পারি, অথবা তাকে ডেকে আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি। সঙ্গে সঙ্গে গাউসে আজম বলছেন, বাবারা, পৃথিবীর সরজমিনে তুমি একটু খেয়াল করো না, তোমরা একটু খেয়াল করো। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে গেছেন। নৌকাতে যেতে যেতে যাত্রীরা তাকে ফেলে দিয়েছে, একটি মাছ তাকে গিলে নিয়েছে। 40 দিন পর সেই মাছটাকে পার করে দিয়েছে। ইউনূস নবী আল্লাহ রাজি ছিল। পৃথিবীর সরজমিনে হযরতে মুসা কালিমুল্লাহ আপনার ফেরাউনের দলবলের অত্যাচারে উনি ওনার সঙ্গদেরকে নিয়ে নীল নদীর রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। আপনার ফেরাউন তার দলবল নিয়ে ধ্বংস হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে শুধুমাত্র ডেকেছে, না 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 না, খেয়াল করো পৃথিবীর সরজমিনে যে যখন বিপদে পড়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদ তাকে আগুনে ফেলে আল্লাহকে ডেকেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এমনি করে কাজ করেছেন। বোঝা গেল আমার মুরিদ মুত্তাকির, আমি যদি এখন ডাক্তার কবিরাজ ডাকি, আমার আল্লাহ আমার নিকটে আছে। সব জাহেরও তিনি খবর রাখেন, গোপনও তিনি খবর রাখেন। জাহের জানেন, বাতেন জানেন, সব কিছু জানেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক তিনি, জমিনের মালিক তিনি। আমার আল্লাহ পাক আবার বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আয় আমার ভক্ত মুরিদেরা, আমার আল্লাহ তো ঘুম থেকে পবিত্র। আমি যে আমার আল্লাহ আমার খবর থেকে অবগত, আমার আল্লাহ সব জানেন। আমার রব যখন সব কিছু জেনেও রোগ দিয়েছেন তিনি, করেন না যখন ভালো তিনি, তার রাজিতে আমি রাজি। কবিরাজ ডাকতে হবে না। আব্বাজি আমার, যদি আমি ডাক্তার কবিরাজের কাছে যাই তাহলে আমার আল্লাহর সাথে নাফরমানি করা হবে। কেন আমরা গাউসে আজম করি জানো বাবা? খেয়াল করো, যেহেতু আমার নবী এবং গাউসে পাকের বিষয় দেওয়া হয়েছে এজন্য বলছি। খেয়াল করুন সোনামানিকা আমার, পৃথিবীর সরজমিনে মুরিদেরা বলেন, হুজুর তাহলে আর আমরা কিছু বলার নেই, আমাদের আপনার যা মর্জি। এখন ইতিমধ্যে গাউসে আজম বললেন, বাবা আমি একটু ইস্তেনজায় যাব, মানে পেশাব করব। তো মুরিদেরা ভক্তরা একটা পান্দানি মানে পেশাব করার একটা ভালো একটা জায়গা এনে দিয়েছে। গাউসে আজম তাতে পেশাব করে নিলেন। পেশাবটা করে নেওয়ার পর ওই বলছে, হুজুর আপনি যদি অর্ডার দেন তাহলে এই পেশাব ডাক্তার যে হাকিম যে তাকে আমরা দেখাতে পারি, সে অন্তত পেশাব পরীক্ষা করে বলুক কি রোগ হয়েছে, আপনি যদি অর্ডার দেন। গাউসে আজম বলেন, ঠিক আছে, তোমাদের যদি তাই মনে হয় আমি তো নিজে যাব না, তবে আমার পেশাব তোমরা নিয়ে দিতে পারো, হাকিম দেখতে পারে, পরীক্ষা নিরীক্ষা করতে পারে। এমন সময় ভক্তগণ আমার গাউসে পাকের পেশাব মোবারকা নিয়ে আপনার হাকিমের কাছে গিয়েছি। হাকিম যখন আপনার পেশাবটা দেখেছে, বাবা গো, পেশাব দেখার পরই সঙ্গে সঙ্গে বলছে, এটা কার পেশাব? এটা কি? হুজুর এই ডাক্তার বাবু, এটা পেশাব। কার পেশাব? আব্দুল কাদির মহিউদ্দিন জিলানী
রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে ওই কবিরাজ ওই ডাক্তার লাফ মেরে উঠেছে, না 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 না, এই ব্যক্তি আল্লাহ এর অন্য কোন রোগ হয়নি, এর রোগ হলো আল্লাহর ইশকের রোগ, আল্লাহর প্রেমের রোগ। এই ব্যক্তি হলো আল্লাহর ইশক। যদি পেশাব থেকে এত সুন্দর খুশবু প্রবাহিত হয়, এটা কোনো দুনিয়াদার মানুষ নয়। সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রী ডাক্তার, বাবা আমার খ্রিস্টান হাকিম ডাক্তার কলেমা পড়ে নিয়েছে। এই পেশাব মোবারকা দেখে ডাক্তার কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর আমাদের পেশাব একবার যদি আমরা করি, দুর্গন্ধ এত লোক যেতে পারে না, ঠিক না? এখন এলাকার হাকিম, বড় কবিরাজ, ভালো ডাক্তার, নাম করা, সে যদি কলেমা পড়িলে এই সংবাদ মুহূর্তের ভিতরে এলাকায় প্রচার হয়। সবাই জিজ্ঞাসা করে কি ব্যাপার হাকিম সাহেব, আপনি কলেমা পড়লেন, আপনি খ্রিস্টানি ধর্ম ত্যাগ করে আপনি কিসের জন্য কলেমা পড়লেন, ইসলাম গ্রহণ করলেন? দলে 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 লোক ওনাকে এই কথা জিজ্ঞাসা করে। গৌসে পাক সঙ্গে সঙ্গে, বাবা আমার গৌসে পাকের কারামাত দেখুন, এমন করে ওনার পেশাব মোবারকের কারামাত দেখুন। আমার যুবকেরা, এলাকার মানুষ যখন এই কথা বলে হাকিম সাহেবকে, হাকিম সাহেব বলেন ঠিক আছে, তোমরা যদি এতই প্রশ্ন করো তাহলে আমার সঙ্গে চলো, পেশাবকে তোমরা দেখবে। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশাব আপনাকে দেখা গেল, পেশাবকে দেখেছে সবাই, এত সুন্দর সুগন্ধ বার হয়, বাবা আমার খুশবু ছিটায়। এই খুশবু দেখে দলে দলে মানুষ, 400 মানুষ পাদ্রী খ্রিস্টান কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আমার গৌসে আজমের পেশাবের পাওয়ার এত। ও বাবাজি আমার, মিশকাতের ভিতরে লেখা বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন তার হয়ে যায়, তারা হয় আল্লাহর নেককার বান্দা বান্দি। আব্বাজি আমার, আল্লাহ পাকের নেককার বান্দাও। খেয়াল করে দেখুন, হাসানি আওলাদ, হুসাইনি আওলাদ হযরত গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আপনার কি নাম আল্লাহ পাক আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন, ওলিদের সম্রাট আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা আমার খুব খেয়াল করুন, ওনার মতো আউলিয়া আল্লাহ পাক জগতের ভিতরে পাঠিয়েছেন আমাদের কল্যাণের জন্য। হিন্দুস্তানের মাটিতে খাজা গরিব নওয়াজকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের মতো মানুষদের কল্যাণের জন্য। যুবকরে আমার, গাউসে আজম এমন ওলি, গাউসে পাক এমন ওলি, দুনিয়ার সরজমিনে আল্লাহ পাক তাকে বানিয়েছেন, যার পাওয়ার বর্ণনা করে শেষ করা যায় না গো বাবা। খেয়াল করুন, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটা গজল বলে ওয়াজ করব। ওলি দিগের রাজা মহারাজ, নওমদের সালাম খানি, আব্দুল কাদের, খুব মোহাব্বতে আব্দুল কাদের, আরো জোরে আব্দুল কাদের জি আনি, ওলি দিগের রাজা মহারাজ, নওমদের সালাম খানি, আব্দুল কাদের। কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রাব্বানি, আব্দুল কাদের জি নি, ওলি দিগের রাজা মহারাজ, নওমদের সালাম খানি, আব্দুল কাদের। রসুল পাকে তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গণমণি
সর্বগুণে গণমণি তুমি মেহবুবে সুবহানি আব্দুল কালানি অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল কাদির। খুব খেয়াল করো বন্ধু, আমার গাউসে আজম একদিন নামাজ পড়তেছেন। নামাজ পড়ার সময় উনি যখন সেজদাতে গেছেন বাবা, সেজদাতে যাওয়ার পরে আপনার দেখা গেল একটি সাপ সেজদার জায়গায় ফেনা তুলে আছেন। হুজুর আমার যখন নামাজের ভিতরে গেছেন, ও আমার সোনা মানিক সেজদাতে গেছেন, এমন সময়তে ওই সাপটাও আপনার দেখা গেল দাঁড়িয়েছেন। যখন পুরো দেহ পায়ের দিক থেকে সাপ উঠতেছে দেহতে, আমার সোনা মানিকেরাও সাপের দেহ ঠান্ডা না গরম? ঠান্ডা। আমরা হলে নামাজ ছেড়ে দড়ি মারতাম, মশা রুকু সেজদা ফেলে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে। এখানে মশা বসতে দেয় না কেন? আমরা গাউসে আজম বন্ধুরে আমার হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর ওলি ও আমার সোনামানিকেরা, উনি যখন আপনাকে আস্তে আস্তে গাউসে পাক নামাজ পড়তেছেন আল্লাহ পাকের ধ্যানে, এমন সময় সাপ উঠে পুরো দেহতে যাইয়া গলায় যাইয়া পেঁচিয়ে দিয়েছে। আব্বা আমার গলাকে পেঁচিয়ে নিয়েছে যাতে করে উনি কথা না বলতে পারেন। হুজুরের কোনো খবর নাই গো সোনামানিকেরা। এমন করে হুজুর আমার কিয়ামে কোরআন মাজিদ তেলাওয়াত করলেন, রুকু করলেন, সুজুদ করলেন। সেজদাতে যখন গিয়েছে বাবা, নামাজ থেকে যখন ওনাকে মোটে আপনার কিনা ডিগাতে পারলো না, তখন উনি সেজদাতে গিয়ে নামাজ সমাপ্ত করে নিয়েছেন। হঠাৎ করে বাবা সাপটা নেমে নিচে চলে গেছে। সোনামানিক আমার গাউসে পাক নামাজ পড়ে নিয়েছেন, নামাজ সমাপ্ত হয়ে গেল। আমরা মশা বসতে দেই না, আর ওনার দেহ সাপ উঠেছে খবর নাই। আব্বাজি আমার নামাজ শেষের পর উনি আপনার দ্বিতীয় দিন পরের দিন ওই মসজিদে জুমা পড়তে যাচ্ছেন। এমন সময়তে আপনার কিনা দেখা গেল একজন ব্যক্তি সুফি মানুষ দাঁড়িয়ে আছে তার পাশে। এমন সময়তে বলছে, হুজুর আপনি আমাকে মাফ করুন। সালাম দিয়েছেন, উত্তর দিলেন, কে তুমি? হুজুর আমাকে মাফ করুন। কি অপরাধ করেছো তুমি আমার কাছে যে আমি তোমাকে মাফ করব? হুজুর আমি পৃথিবীর সরজমিনে আল্লাহর পথের প্রতীক যারা নামাজি আল্লাহওয়ালা হয়েছে, যারা আল্লাহর ইবাদত বান্দেগি করে, আমি তাদেরকে আপনার এইভাবে অনেক জনাকে পথভ্রষ্ট করেছি, অনেক জনাকে আমি দাগা দিয়েছি, অনেক জনাকে নামাজ থেকে দূরে সরিয়ে দিয়েছি। ও আল্লাহর ওলি গাউসে আজম, আমি আপনারও কাছে যাই আপনাকে ধোঁকা দিতেছি। কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস হলো মানুষের আপনার ওয়াসওয়াসা দিয়ে দেয়। সোনামানিক আমার খান্নাসে ধোঁকা দেয়। এমন সময় গাউসে আজম বলেন, তা কি হয়েছে? হুজুর আমাকে ক্ষমা করুন। গাউসে আজমের ভিতরে কত দয়া, আলে পাকের ভিতরে যেমন দয়া, আমার নবী পাকের ভিতরে যেমন দয়া, আল্লাহর ওলিদের ভিতরে তেমন দয়া। যুবক রে ভালো করে বোঝো, তুমি যদি আল্লাহর ওলিদের দরবারে যাও, আল্লাহর ওলিদের সম্মুখে যদি যাও, তুমি কি অপরাধ করে এসেছো আল্লাহর ওলিরা সব বুঝতে পারে। মনে করুন আপনি হয়তো আজমিরে যাচ্ছেন, খাজা গরিব নওয়াজ ছিলেন, কে কোন পাপ করে এসেছে জানেন? গাউসে আজম দেখেন কে কোন অপরাধ করে এসেছে। বাবাজি আমার এমনি করে মুজাদ্দিদ আল বেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন, খাজা বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন, খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন। ও আমার সোনামানিকেরা, আপনি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দেখুন, উনি
উনিও বুঝতে পারতেন কে কোন নিয়তে যায়, সেটাও তারা বুঝতে পারে, কি আশায় তার কাছে আসে সেও তারা বুঝতে পারে। তাই তো বলা হয় তারা আল্লাহর ওলি। বাবা দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি এমন ওলি ছিলেন, কেউ যদি ওনার কাছে যেতেন উনিও বুঝতে পারতেন। কারণ যারা হয় আল্লাহর ওলি, আল্লাহ তাদের চোখে পাওয়ার দেয়। আমরা তো চোর, আমরা চোর না? এই কথা কন, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। রুকু ঠিক নেই, সুজুদ ঠিক নাই, নামাজ পড়তে চার বাড়িতে মেহমান এসে চিন্তা করতেছে বাজার তো করা হয়নি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাজার তো করা হয়নি। রাগ করছেন আমার কথা? কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। দাওয়াত দিয়েছেন যখন শুনতে হবে। বন্ধু আমার ভুল বুঝো না বাবা, একটি পথ জান্নাতি পথ। এখন আমরা নবীও পাবো না, এখন আমরা আহলে পাকও দেখতে পাবো না, এখন আমরা সাহাবায়ে কেরামদেরকেও পাবো না, তাবিঈনকে পাবো না, তাবিঈনদেরকে পাবো না। আল্লাহর ওলিদের মাধ্যম দিয়ে আল্লাহর রাসূল পাবো। যুবক আমার, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন, নামাজে যখন ওনাকে আপনার কিঞ্চিত পরিমাণ আল্লাহ ধ্যান থেকে সরাতে পারেননি, কেন পারবে? নামাজ তো মাওলা আলী থেকে আমরা পেয়েছি, আলীর কাছ থেকে শিখেছি, কারণ আমরা আহলে বায়াতের পাগল। এ যুবক হাদিস শরীফ খুলে দেখো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ে জিহাদের মাঠে তীর ঢুকে গেল গো বাবা। সাহাবী রাসূলেরা তীরটা বার করতে যায়, মাওলা আলী বলেন আমার তীরে হাত দিও না, আমার কলিজায় আঘাত লাগে। আমার নবী বলেন খবরদার তীরে হাত দিও না, যখন আমি অর্ডার দিব তখন বার করবে। মাওলায়ে পাক শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম নামাজ পড়তেছেন যখন রে বাবা, আমার নবী অর্ডার করেন আমার সাহাবীরাও আমার আলীর পায়ে তীরটা বার করো। মাওলা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাক কদম মোবারকের পা আপনার তীরটা বার করে নেওয়া হয়। বাবা পায়ের গোশত ছুঁয়ে বেরিয়ে আসে, রক্ত ফিনকি মেরে প্রবাহিত হয়ে গেল। আমার মাওলার কোনো খবর নাই, কেমন ইবাদত করে আল্লাহ। নারায়ে হায়দারি। যেখান থেকে নামাজ শিখলাম, আরে যার নামাজের জন্য স্বয়ং আমাদের নবী ডুবন্ত সূর্য উদিত করে দেখিয়েছেন, আর তার কথা বললি শুরু হলো শিয়া হয়ে গেছে, শিয়া হয়ে গেছে। আসলে এইটাই তো মন্ত্র দুশমনদের। বেশি যখন আলী আলী করবে, হাসান হাসান করবে, হোসাইন হোসাইন করবে, যখন ফাতেমা ফাতেমা করবে, তখন তোমরা বলে দেওয়া ও শিয়া, তাহলে আর লোক ডাকবে, বুঝতে তো। আর যখন বেশি নবী নবী করবে, তখন তুমি বলে দেওয়া ইয়ে হলো বেরিল, তাহলে ওরা লোক ডাকবে। এই হলো ফিতনা চলছে। কি মনে করেছেন? তার মানে নবীর রিসালাতও হিংসা, বেলায়াতের জগতে আহলে বায়াতের উপরও হিংসা। এই কথা বুঝতেছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব দেখতে ফেরেশতার মতো, কর্ম তার নমরুদ হামান ফেরাউনের মতো। তাহলে এই ভারতের মাটিতে আমরা ওই ইসলাম পেলাম কার মাধ্যমে? খাজা মাইনুদ্দিন সানজারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। খুব ভালো করে বোঝেন, আমি নবী পাকের বেশি বিস্তারিত বলবো না, ওই পর্যন্ত দিয়ে দিলাম। নবী বলেন আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। কাদিরে খুমে বলেন এই আয়াত পাবেন কোরআনুল মাজিদ 67 নাম্বার আয়াত, সূরাটির নাম সূরা আল মাইদা। খুলে দেখবেন, আমি দলিলবিহীন কথা বলতে চাই না। সূরা আল মাইদা খুলে দেখবেন। সূরা আল মাইদা, যাক সূরা আল মাইদার কথা বলার আগে আবু লাহাবের কথাটা ক্লিয়ার করি। আবু লাহাব হিংসা মনে
তার দাসীকে মাপ দিয়েছে, যা তোকে মুক্তি দিলাম। যখন সপ্তাহে একদিন সোমবার দিন আসে, আবু লাহাব কবরে শুয়ে শুয়ে আঙুল চষে তো খাদ্য পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আবু জাহেল নবী, এই আবু লাহাব নবীর প্রেমিক ছিলেন না দুশমন ছিলেন? প্রেমিক তো ছিলেন না, কি ছিল? দুশমন ছিল, কাফের ছিল। প্রেমিকদের ভাব আলাদা, কিন্তু নবী এসেছেন শুধু এই জন্য মুক্তি দেওয়ায়। কবরে শুয়ে যদি আরাম পায়, তা আমরা তো দুশমন নয়, তা আমরা যদি আনন্দিত হই, তা আমরা কি জাহান্নামে যাব? কথা বলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা ভালো করে বুঝুন, রাসূল করিম আমার বর্ণনা করেন, গাদিরে খুমের ভিতরে পৃথিবীর সারা জমিনে আমি নবী তোমাদের কাছে থাকবো না। আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, ভারী বস্তু রেখে যাচ্ছি। কি সেই দুটি জিনিস? আমার আপনার নবী বলেন, একটির নাম হলো কিতাবুল্লাহ, একটির নাম হলো আপনার আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আর একটি হলো আপনার ওয়া ইতরাতি আহলে বাইতি, আর একটির নাম হলো আমার আহলে বায়াতের দল। এই দুটি জিনিসকে যারা ধরে রাখবে তারা জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী রিসালাতের দাওয়াত দিলে বলে কি ধুস, আল্লাহ বলছেন নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ ভালোবাসবো, মাফ করে দেব, রহমত বর্ষণ করতে থাকবো। আর নারায় রিসালাত বললেই বলে ও তো আমাকে হুজুর রাতে, তোর হুজুর দলিল নাকি রে? ইসলামের দলিল তোমার হুজুর নয়। হুজুরকে আপনি ভালোবাসেন, আপনার হুজুর আপনার জন্য যেটা অর্ডার করবে আপনার মানা কর্তব্য। কিন্তু যারা ভালোবাসে না তারা তো দলিল চাইবে, ঠিক কিনা বলে? তাহলে হুজুরের কথা মানবে তারা, হুজুর ভক্ত যারা, যারা হুজুর মানে না তার কথা মানতে যাবে কেন? এই কথা বলেন না, আমি ভুল বলছি? তাহলে আমার কথা মানবে তারা, যাই বলবো মানবে যারা আমাদের ভালোবাসা। কারণ যেখানে ভালোবাসা আছে সেখানে কোনো দলিল লাগে না, আর যেখানে দলিল লাগে সেখানে ভালোবাসা থাকে না। খুব ভালো করে বুঝবেন, আলেম হতে গেলে ইলমের দরকার, আর আল্লাহওয়ালা হতে গেলে ভালোবাসার দরকার। যার ভালোবাসা নাই, জ্ঞান আছে কিন্তু ও আল্লাহওয়ালা না। কথা কি বুঝতেছেন? আল্লাহর ওলি হতে গেলে ভালোবাসা লাগে, আর আলেম হতে গেলে জ্ঞান লাগে। স্কুলের হোক, কলেজের হোক, ইউনিভার্সিটির হোক, মাদ্রাসা মক্তবের হোক, জ্ঞান লাগবে। বাংলা হোক, ইংরেজি হোক, অঙ্ক হোক, জ্ঞান লাগবে। নাকি বলেন? আলেম মানে জ্ঞানী, তো জ্ঞানী হতে গেলে জ্ঞান লাগবে, আর ওলি হতে গেলে ভালোবাসা লাগবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর সারা জমিনে শুধু এতটুকুই নয়, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে ঘোষণা দিয়ে গেলাম 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে এই দুটি জিনিস যারা ধরে থাকবে তারা হলো জান্নাতি। জান্নাতি জেনে রাখো আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, কোরআন ও আহলে বায়াত দুজনের সঙ্গে সামঞ্জস্য। এই দুটি জিনিস এমন, আমার আহলে বায়াত এমন একটি সম্প্রদায়, নূহ নবীর কিস্তির সমাতুল্য। যারা নূহ নবীর প্লাবন এসেছে যখন, ওই সময়ে কিস্তিতে যারা চেপেছে তারা বেঁচে গেছে, যারা কিস্তি ছেড়ে দিয়েছে ধ্বংস হয়ে গেছে। আমার আহলে বায়াতের নাইয়াতে যারা চেপে গেছে তারা নাজাত পেয়ে গেল, আর আহলে পাক যারা ছেড়ে দিল ধ্বংস হয়ে গেল। এখন প্রশ্ন, আহলে বায়াতকে মানবো কেন? আমি আহলে বায়াতকে এই জন্য তুলেছি গৌসে পাককে বলবো বলে, কারণ গৌসে আজম আহলে বায়াতের আওলাদ। জোরে বলেন, কারণ বুঝাতে হবে তো, আমি ধরি পার কোপ মারলে তো হবে না।
আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, আহলে পাককে আমরা কেন মানবো? আচ্ছা আপনি বলুন, আমি যখন নামাজে যাই, নামাজে দাঁড়িয়ে কিয়াম করি, কিয়ামে দাঁড়িয়েছি নামাজের জন্য, এ কিয়াম কার জন্য করি? আল্লাহর জন্য। রুকু আল্লাহর জন্য, সুজুদ আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত সব আল্লাহর জন্য। তো নামাজ বৈঠকে যখন বসেছি তখন তাশাহুদ পড়তেছে, তাশাহুদ পড়তে গিয়ে আমরা দরুদ শরীফ পড়তেছি, পড়ছেন না? কি পড়তেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়ছেন না? পড়ছেন না? তার মানে কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মাদ, এবং আমার নবী আহলে বায়াতের উপরে। আহলে বায়াতের উপরে দরুদ পড়তে হয়। আহলে বায়াত কারা? তাহলে জানতে হবে। রাসূল পাক একদিন ঘর থেকে বেরিয়েছেন, বাবা কালো কম্বল আমার নবী পাকের জিসিম মোবারকায় এমনি করে আমার নবী পাক কালো কম্বল গায়ে দিয়ে আছেন। ও বাবাজি, যা আল হাসান, হাসান পাক এলেন, নবী পাক তাকে চাদরের ভিতরে নিয়ে নিলেন। হুসাইন পাক এলেন, তাকে নিয়ে নিলেন। ফাতেমা পাক এলেন, তাকেও নিয়ে নিলেন। আব্বাজি আমার আলী পাক এলেন, তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। কম্বলটা হলো কালো। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চারজনকে ভিতরে ঢুকিয়ে নিয়েছেন, নেওয়ার পরে আল্লাহ পাকের রাসূল দোয়া করছেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আল্লাহ এদেরকে যারা ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো। আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। আহলে বায়াত কে? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। আরে মোল্লা ওয়াজ করি বলতেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে দেওয়ার সময় যখন কবরটাকে খোদাই করা হয়েছে, হযরতে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা কবর খোদাই করেছেন, করে বলছেন আয় কবর তোমার ভিতরে কাকে রাখবো জানো? কবর বলছে কাকে রাখবা? রাসূলের স্ত্রী, রাসূলে পাকের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে মা ফাতেমাকে রাখা হবে। জোরে বলেন। কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না, হাজার হাদিসুন মাউযু, এটাই তো চুরি করা হাদিস। এসরের দলে বলে কথা। ফাতেমাকে নাকি কবর চেনে না, আলীর স্ত্রীকে নাকি কবর চেনে না, হাসান হোসেনের মাকে নাকি চেনে না। এইরূপ ওয়াজ করবে যারা, তার দুটি কারণ হতে পারে। এক, হয় ও জানে না তাই বলে, নইলে ও হিংসাতে এই কথা বলে। নবী পাকের কন্যা ফাতেমাকে চেনে না, ওর মাকে নাকি কবর চেনে। চোর কোথাকার। এই দলই তো জাহান্নামী দল। তাহলে আমরা যখন নামাজ আদায় করি বাবা, নামাজের ভিতরে আমরা দরুদ পাঠ করি, ওয়া আলা আলে মুহাম্মদ বলি না? বলি না? কথা বলেন না কেন? বলি কি না? তাহলে আলীর উপরে দরুদ, ফাতেমার উপরে দরুদ, হাসান হুসাইন পাক আলাইহিমুস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে সালাম দরুদ না পাঠানো পর্যন্ত আল্লাহর ইবাদত নামাজ সঠিক হবে। তাহলে যার উপরে দরুদ পড়ছি নামাজে, তার তাকবীর দিলে গাজালা করবে? কথা বলেন। এই জন্য আমরা তাকবীর দেই নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। আজ নামাজে দরুদ পড়তেছেন আর মাহফিলে এসে তাকবীর দিলেই বলে ও আলী আলী করে, তার মানে শিয়া। আলী কি শিয়াদের নাকি? এই কথা বলেন। শিয়াদের, আলী আমাদের। আপনার মাকে যদি কেউ মা বলে, তাই বলে আপনি মা বলা ছেড়ে দেবেন? মনে হুজুর এসছে নাকি? জি, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন। আল্লাহর ওলির আওলাদের আগমন। বলুন না, আল্লাহর ওলির আওলাদের আগমন জিন্দাবাদ। আরো জোরে বলে
কথা বুঝতেছেন না আমার কথা নাকি রাগ করছেন? আসলে বুঝে না। আমাদের আলেম সমাজ আপনাদেরকে ধ্বংস করে ফেলেছে। মানে নবী যে কথা বললেন, এবার আরো একটা কথা নবী বলেছেন, যে কথা নবী গাদিরে ঘুমে বললেন, ওখান থেকে 18 দিন পরে আমার নবী আর একটা কথা বললেন। সুবহানাল্লাহ বলুন। সেই কথাটা কি বললেন? আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি নবী তোমাদের মাঝে থেকে বিদায় নেব, চলে যাব, কিন্তু তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটির নাম হলো কোরআনুল মাজিদ, আর একটির নাম হলো আমার সুন্নাহ। কোরআন ও হাদিস 18 দিনের ব্যবধানে। তাহলে আমার নবী পাক রেখে গেলেন, এক রেখে গেলেন কোরআনুল মাজিদ, এক রেখে গেলেন সুন্নাহ, yani হাদিস বহু, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। আর আমার নবী রেখে গেলেন আহলে বায়াতকে, যারা আহলে বায়াতকে মেনে নিল তারা জান্নাতি হয়ে গেল, কোরআন মেনে নিল জান্নাতি হয়ে গেল। এখন পৃথিবীর সরজমিনে বাবা আমার দেখা গেল কিছু মানুষ কোরআন মাজিদ মানে আহলে পাক ছেড়ে দিয়েছেন, আবার আপনার তারা হলো জাহান্নামী দল। আবার কিছু মানুষ আহলে পাক ধরে রেখেছেন, কোরআন ছেড়ে দিয়েছেন, সেটা হলো জাহান্নামী দল। উভয় দুটিকে যারা ধরেছে তারা হলো জান্নাতি। এই কথা বুঝতে পারছে? আমি সব দল আমার এই কথা আমি বলতে পারবো না, কারণ নবী বলেননি। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, আমার নবী পাক আরো বললেন, ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি নবী তোমাদের কাছে উপদেশ দিয়ে গেলাম, আমি দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু জেনে রাখো আমি নবী পাকের পরে 12 জন ইমাম কুরাইশ বংশের ভিতরে হবে, তাদের অনুসরণ করবে, তাদেরকে ভালোবাসবে। যার 1 নাম্বার হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার হলো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার হযরত যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নাম্বার হলো হযরত ইমাম মুহাম্মদ বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নাম্বার হলো ইমাম মুহাম্মদ সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নাম্বার হলো ইমাম আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা 8 নাম্বার হলো ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নাম্বার হলো ইমাম তাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নাম্বার হলো ইমাম নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 11 নাম্বার হলো ইমাম হাসান আসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলাইহিস সালাম, আর 12 নাম্বার হলো হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। এখন দুনিয়ার জমিনে তোমরা যদি নামাজটাকে শুদ্ধ করতে চাও, কারো পিছনে যদি নামাজ পড়তে চাও, কোন ব্যক্তিকে যদি ইমাম বানাতে চাও, জেনে রাখো বাবা পৃথিবীর সার জমিনে তার পিছনে ইক্তেদা করা যাবে যে ব্যক্তি 12 ইমামকে অনুসরণ করে। যে ব্যক্তি 12 ইমামকে মানে না, ওই ব্যক্তি মসজিদের ইমাম হলে তার পিছনে ইক্তেদা করলে ওই নামাজে জান্নাত পাওয়া যাবে না। এই কথা বুঝেছে? তার কাছে ইক্তেদা নামাজই পড়লেই হলো নাকি? আব্বাজি আমার সোনা মানিকেরা, কারণ রব্বে কারীম বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এক শ্রেণীর নামাজীকে জাহান্নামে দেব, তবু অয়েল দোজখে দেব। নামাজ পড়লেও জাহান্নাম হবে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর। আসেন এরকম দল? মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তো।
টাই টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর। আছে না এরকম? আরো কি? নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে। হইল তো? চোরের দল কোথাকার, লোককে দেখাচ্ছে কত নামাজি, নামাজে সূরা কেরাত পড়তেছে, মন ওর মাঠে থুয়ে এসেছে। হচ্ছে তো নামাজ? তাহলে এই মনকে যারা স্থির করতে পারে, এই মনের ডাক্তার যারা, লতিফাগুলো ডাক্তার যারা, তারা আল্লাহর ওলিগণ। জোরে বলে। তাহলে পৃথিবীর সারজমিনে গাউসে আদম আমরা যাকে জানি, গাউসে পাক নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভিক্ষা পেয়েছেন এই 12 ইমামের দরবারের ভিক্ষা। জোরে বলেন। খাজা গরিব নওয়াজ তিনি এই দরবারের ভিক্ষা। শুধু এই নয়, তামাম দুনিয়াতে যত আউলিয়া কেরাম ছিলেন আছেন, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত হবেন, প্রত্যেকেই আহলে বায়াতের সাদকা ভিক্ষা নিয়েই আল্লাহর ওলি হতে হবে। কারণ বেলায়াতের সর্দার মাওলায় আলী। জোরে বলে। নবীদের সর্দার যেমন আমাদের নবী, আরে ওলিদের সর্দার সম্রাট বেলায়াতের পাওয়ার হাউস মাওলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপরে আমরা নামাজে গিয়ে দরুদ পাঠাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। জোরে বলুন। এটাই হলো সঠিক। এ ব্যতীত সব দল জাহান্নামী পথ। তাই বলে মনে করবেন না আমরা শিয়া, শিয়ারা বলে আলাদা আর একটা ফেরকা। কথা বুঝেছেন? আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নি বানিয়েছেন। জোরে বলুন। আমরা কি? আমরা কি সুন্নি তো নাকি? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। জোরে বলুন। ভারতের রাজা আজমিরি খাজা তিনি মোদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা। কে পাহারা দিচ্ছেন? গৌসে পাক। তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা। আমরা কখনো পড়ি ইয়া নবী, কখনো পড়ি মুস্তাফা জানে রহমত, কখনো পাঠাই নবীর উপরে দরুদ ও সালাম। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানি খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তাহলে বোঝা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 12 জন ইমাম হবে। বাবা ইমাম মেহেদী আলাইহিস সালাম জগতের বুকে আসবেন। ও সোনা মানিকেরাও, এখন যাদের দরবারের ভিক্ষা পেয়ে আউলিয়া হয়েছেন নাকি আল্লাহর ওলিতে পরিণত হলেন, তাদের নামে তাকবীর দিলে আনন্দ হয়। মাওলা আলীর নামে, হাসান পাকের নামে, হোসেন পাকের নামে তাকবীর দিলে গাজালা করে কেন? নামাজে বলছো আলা আলে মুহাম্মদ, বাইরে এসে তাদের নাম উল্লেখ করে তাকবীর দিলে গাজালা করে। বোঝা যায় নামাজে এক, বাইরে আর এক। এই হলো গিরগেটি নাকি? ও আমার জওয়ান যুবক, ভালো করে বুঝুন, আমি
কাছে এবার বলবো বাবা আমি জানি নবী আমাদের কাছে আছেন, নবী পাকের আপনার রওজা মোবারক হলো মদিনাতে, কিন্তু নবী আছেন প্রত্যেক মুমিনের হৃদয়ে। জোরে বলুন নবী কোথায় আছেন? কোথায় না? তাহলে কোরআন শরীফ থেকে প্রমাণ দেই বাবা আমার আশিক জানে তার মাসুকের কথা। নবী কোথায়? নবী আছেন আমরা যখন নামাজ পড়ি তখন আমরা নামাজে কি বলি? তাশাহুদ পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম বলি না? কিন্তু ওই ভাইজানেরা ওইখানে রোডের ওই পারে যদি আমার নবী মদিনায় হয় তাহলে তো বলতাম আইয়ুহান নবিয়্যু বলতাম না, তাহলে তো দূরের বাক্য ব্যবহার করা উচিত ছিল। কিন্তু আপনারা তো দূরের বাক্য, আমরা আপনারা ৭৩টি দলের মানুষ প্রত্যেকেই বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজ থেকে বাইরে এসে বলছে আমি হলাম হাওড়া জেলায়, নবী হলো মদিনায়। এই যে এক্ষুনি বললে নবী, এই নবী বলে তুমি নামাজে দরুদ পড়লে নবীর উপরে, আর এই শিল্পার বলতে নবী এখানে নাই। চোর যুবকরে আমার, আল্লাহ আমার নবীর উপরে আমরা এই নবী বলে সালাম দরুদ পড়েছি, আল্লাহ এখানে বলতে কোথায়? ডাইনে আছে না বামে, সামনে আছে না পিছনে? নবী আমার কোথায় আছেন? এই নবী বলেছি। মনে করি বাবা আমার পাশে বসে আছেন এই বাবাজি, কিন্তু ওইখানে যদি কেউ থাকে ওই বাবাজি নাকি? তাহলে আমরা নামাজে বলেছি আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে। আয় আল্লাহ আপনি বলেন নবী কোথায় আছে? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআন মাজিদ সূরা আহজাব আয়াত নাম্বার 6 33 নাম্বার সূরা 6 নাম্বার আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। যারা মুমিন হবে তারা নবীকে নিকটে বিশ্বাস করবে। বাবা আমার যারা নবীকে নিকটে মানে না তারা মুমিন হতে পারেই শরিয়াতে রাসূলের রওজা মদিনায়, হাকিকাতে নবী আছে প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে। ঠিক কি না? তুমি নবী চিনবে দেখবে তখন নবীওয়ালা হবে। আব্বাজি আমার নবী তো আমরা দেখিনি। আল্লাহু পাক রব্বুল ইজ্জত ৬৬৬৬ আয়াত মোতাবেক কথা বলে ক্ষান্ত হননি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাও মতান্তরে ৬২৩৬টি আয়াত এই পর্যন্ত কথা বলে আল্লাহ পাক খামোশ হয়ে যাননি। তাহলে আল্লাহ পাক এখনো কথা বলেন। আল্লাহ পাকের কথা বলতে আমরা দেখিনি, আল্লাহ পাকের কথা বলতে আমরা শুনিনি। ও বাবা আল্লাহ পাকের কথা যার জবান দিয়ে বার হয়েছে তিনি হলেন আমাদের নবী। ঠিক নেই? আবার এখন তো নবী আমরা দেখিনি, নবী পাকের জবান মোবারকের কথা প্রবাহিত হয়েছে আহলে বায়াতদের জবান থেকে। আব্বাজি আমার ওখান থেকে বাহির হয়েছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জবান থেকে। আব্বা আমার ওখান থেকে তাবিঈনদের জবান থেকে, ওখান থেকে বার হয়েছে তাবিঈনদের জবান থেকে, ইমামিনদের জবান থেকে। এখন বার হতেছে ওলি আল্লাহদের জবান দিয়ে, কিয়ামত পর্যন্ত বার হবে আল্লাহর ওলিদের জবান দিয়ে। বোঝা গেল আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা। এই কথা বুঝেছে? খেয়াল করো বাবা, আমার কথা বোঝা গেছে তো? পুরো ভাঁজ রাস্তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে না? হয়নি? রাস্তা পরিষ্কার হয়েছে না? না ভেজাল আছে? পরিষ্কার হয়েছে তো? এবার আসুন আব্বা, এবার আমি ওলি আল্লাহদের শান বলবো, একটু ভালো করে বুঝবেন। মিশকাত শরীফের ভিতরে আছে ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন নাওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি
وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لآتينه মিশকাত শরীফ 157 পৃষ্ঠা জোরে বলুন সুবহানাল্লাহ जब अल्लाह का जिक्र अल्लाह के इतने करीब हो जाता है মানুষ যখন আল্লাহর জিকির করে তখন মানুষ আপনার আল্লাহ পাকের এত নিকটতম হয় আল্লাহ তাআলা उसके खुद मोहब्बत करता है যখন মানুষ আল্লাহ আল্লাহ করে তখন আল্লাহ নিজে তার এত নিকটে হয় আল্লাহ কোথায় আছে গো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ তোমার শাহী রগের থেকেও নিকটে তখন আল্লাহ তার বান্দার হইয়া যায় সুবহানাল্লাহ বলে বান্দা যখন আল্লাহ হইয়া যায় তখন তার কথা কি হয় বাবা দেখুন फिर अल्लाह ने उस बंदे के कान बन जाता है बाबा তখন বান্দা আল্লাহ পাক তার কান বেনে যায় আল্লাহ পাক তার চোখ হয়ে যায় তার জবান আল্লাহর জবান তার কানে শোনাটা আল্লাহর ক্ষমতা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় শোনাও দূরে যদি কোনো ঘটনা কেউ যদি তাকে ডাক দেয় দূর থেকে শুনতে পায় কারণ তার কানে আল্লাহর দেওয়া পাওয়া নাকি তার চোখ বুঝিয়েও দেখে কারণ তার চোখে আল্লাহর দেওয়া ক্ষমতা জোরে বলুন ও বাবাজি আমার মিশকাতের ভিতরে লেখা বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তখন তার হয়ে যায় তারা হয় আল্লাহর নেককার বান্দা বান্দি আব্বাজি আমার আল্লাহ পাকের নেককার বান্দাও খেয়াল করে দেখুন হাসানি আওলাদ হুসাইনি আওলাদ হযরত গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আপনার কি নাম আল্লাহ পাক আল্লাহ তাআলা এত পাওয়া দিয়েছেন ওলিদের সম্রাট আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার খুব খেয়াল করুন ওনার মতো আউলিয়া আল্লাহ পাক জগতের ভিতরে পাঠিয়েছেন আমাদের কল্যাণের জন্য হিন্দুস্তানের মাটিতে খাজা গরিব নওয়াজকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের মতো মানুষদের কল্যাণের জন্য যুবকরে আমার গাউসে আজম এমন ওলি গাউসে পাক এমন ওলি দুনিয়ার সরজমিনে আল্লাহ পাক তাকে বানিয়েছেন যার পাওয়ার বর্ণনা করে শেষ করা যায় না গো বাবা খেয়াল করুন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটা গজল বলে ওয়াজ করব ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের খুব মোহাব্বতে আব্দুল কাদের আরো জোরে আব্দুল কাদের জি আনি ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জি নি ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গণমণি সর্বগুণে গণমণি তুমি মেহবুবে সুবহানি আব্দুল কালানি ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের আরো জোরে আব্দুল কাদের বাবা ওনার নাম নিলে গোনা হবে খুব মোহাব্বতে আব্দুল কাদের জি নি কৃপা করে রাখো মোদের লাজ ওগো
কুতুবে রব্বানি আব্দুল কাদের। খেয়াল করেন, নজদি ওয়াহাবি ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিকে অত্যাচারে বড়ই মোরা পেরেশান। পঞ্জাতানের দুহাই তোমার, পঞ্জাতানের দুহাই তোমার, করো মুশকিল আসানি আব্দুল, আরো জোরে, আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ, নমদের সালাম খানি আব্দুল। খুব খেয়াল করো বন্ধু, আমার গাউসে আজম একদিন নামাজ পড়তেছেন। নামাজ পড়ার সময় উনি যখন সেজদাতে গেছেন বাবা, সেজদাতে যাওয়ার পরে আপনার দেখা গেল একটি সাপ সেজদার জায়গায় ফেনা তুলে আছে। হুজুর আমার যখন নামাজের ভিতরে গেছেন, ও আমার সোনা মানিক সেজদাতে গেছেন, এমন সময়তে ওই সাপটাও আপনার দেখা গেল দাঁড়িয়েছেন। যখন পুরো দেহ পায়ের দিক থেকে সাপ উঠতেছে দেহতে, আমার সোনা মানিকেরাও সাপের দেহ ঠান্ডা না গরম? ঠান্ডা। আমরা হলে নামাজ ছেড়ে দড়ি মারতো, মশা মশা মারি, রুকু সেজদা ফেলে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে। এখানে মশা বসতে দেয় না কেন? আমরা গাউসে আজম বন্ধুরে আমার হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর ওলি। ও আমার সোনা মানিকেরা, উনি যখন আপনাকে আস্তে আস্তে গাউসে পাক নামাজ পড়তেছেন আল্লাহ পাকের ধ্যানে, এমন সময় সাপ উঠে পুরো দেহতে যাইয়া গলায় যাইয়া পেঁচিয়ে দিয়েছে। আব্বা আমার গলাকে পেঁচিয়ে নিয়েছে যাতে করে উনি কথা না বলতে পারেন। হুজুরের কোনো খবর নাই গো সোনা মানিকেরা। এমন করে হুজুর আমার কিয়ামে কোরআন মাজিদ তেলাওয়াত করলেন, রুকু করলেন, সুজুদ করলেন। সেজদাতে যখন গিয়েছে বাবা, নামাজ থেকে যখন ওনাকে মোটে আপনার কিনা ডিগাতে পারলো না, তখন উনি সেজদাতে গিয়ে নামাজ সমাপ্ত করে নিয়েছেন। হঠাৎ করে বাবা সাপটা নেমে নিচে চলে গেছে। সোনা মানিক আমার গাউসে পাক নামাজ পড়ে নিয়েছেন, নামাজ সমাপ্ত হয়ে গেল, আমরা মশা বসতে দেই না, আর ওনার দেহ সাপ উঠেছে খবর নাই। আব্বাজি আমার নামাজ শেষের পর উনি আপনার দ্বিতীয় দিন পরের দিন ওই মসজিদে জুমা পড়তে যাচ্ছেন। এমন সময়তে আপনার কিনা দেখা গেল একজন ব্যক্তি সুফি মানুষ দাঁড়িয়ে আছে তার পাশে। এমন সময়তে বলছে, হুজুর আপনি আমাকে মাফ করুন। সালাম দিয়েছেন, উত্তর দিলেন, কে তুমি? হুজুর আমাকে মাফ করুন। কি অপরাধ করেছো তুমি আমার কাছে যে আমি তোমাকে মাফ করব? হুজুর আমি পৃথিবীর সরজমিনে আল্লাহর পথের প্রতীক যারা নামাজি আল্লাহওয়ালা হয়েছে, যারা আল্লাহর ইবাদত বান্দেগি করে, আমি তাদেরকে আপনার এইভাবে অনেক জনাকে পথভ্রষ্ট করেছি, অনেক জনাকে আমি দাগা দিয়েছি, অনেক জনাকে নামাজ থেকে দূরে সরিয়ে দিয়েছি। ও আল্লাহর ওলি গাউসে আজম, আমি আপনারও কাছে যাই আপনাকে ধোঁকা দিতেছি, কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস হলো মানুষের আপনার ওয়াসওয়াসা দিয়ে দেয়। সোনা মানিক আমার খান্নাসে ধোঁকা দেয়। এমন সময় গাউসে আজম বলেন, তা কি হয়েছে? হুজুর আমাকে ক্ষমা করুন। গাউসে আজমের ভিতরে কত দয়া, আলে পাকের ভিতরে যেমন দয়া, আমার নবী পাকের ভিতরে যেমন দয়া, আল্লাহর ওলিদের ভিতরে তেমন দয়া। যুবক রে ভালো করে বোঝো, তুমি যদি আল্লাহর ওলিদের দরবারে যাও, আল্লাহর ওলিদের সম্মুখে যদি যাও, তুমি কি অপরাধ করে এসেছো আল্লাহর ওলিরা সব বুঝতে পারে। মনে করুন আপনি হয়তো আজমিরে যাচ্ছেন, খাজা গরিব নওয়াজ ছিলেন, কে কোন পাপ করে এসেছে জানেন? গাউসে আজম দেখেন কে কোন অপরাধ করে এসেছে। বাবাজি আমার এমনি
আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন, খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন, খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন। ও আমার সোনা মানিকেরাও, আপনি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহিকে দেখুন, উনিও বুঝতে পারতেন কে কোন নিয়তে যায় সেটাও তারা বুঝতে পারে, কি আশায় তার কাছে আসে সেও তারা বুঝতে পারে। তাই তো বলা হয় তারা আল্লাহর ওলি। বাবা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি উনি এমন ওলি ছিলেন, কেউ যদি ওনার কাছে যেতেন উনিও বুঝতে পারতেন, কারণ যারা হয় আল্লাহর ওলি আল্লাহ তাদের চোখে পাওয়ার দেয়। আমরা তো সোর, আমরা সোর না, এই কথা কন। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। রুকু ঠিক নেই, সুজুদ ঠিক নাই, নামাজ পড়তে যার বাড়িতে মেহমান এসে চিন্তা করতেছে বাজার তো করা হয়নি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাজার তো করা হয়নি। রাগ করছেন আমার কথা? কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। দাওয়াত দিয়েছেন যখন শুনতে হবে। বন্ধু আমার ভুল বুঝো না বাবা, একটি পথ জান্নাতি পথ। এখন আমরা নবীও পাবো না, এখন আমরা আহলে পাকও দেখতে পাবো না, এখন আমরা সাহাবায়ে কেরামদেরকেও পাবো না, তাবিঈনকে পাবো না, তাবিঈনদেরকে পাবো না। আল্লাহর ওলিদের মাধ্যম দিয়ে আল্লাহর রাসূল পাবো। যুবক আমার, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন, নামাজে যখন ওনাকে আপনার কিঞ্চিত পরিমাণ আল্লাহর ধ্যান থেকে সরাতে পারেননি, কেন পারবে? নামাজ তো মাওলা আলী থেকে আমরা পেয়েছি, আলীর কাছ থেকে শিখেছি, কারণ আমরা আহলে বায়াতের পাগল। এ যুবক হাদিস শরীফ খুলে দেখো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ে জিহাদের মাঠে তীর ঢুকে গেল গো বাবা। সাহাবী রাসূলেরা তীরটা বার করতে যায়, মাওলা আলী বলেন আমার তীরে হাত দিও না, আমার কলিজায় আঘাত লাগে। আমার নবী বলেন খবরদার তীরে হাত দিও না, যখন আমি অর্ডার দিব তখন বার করবে। মাওলায়ে পাক শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম নামাজ পড়তেছেন যখন রে বাবা, আমার নবী অর্ডার করেন আমার সাহাবীরাও আমার আলীর পায়ে তীরটা বার করো। মাওলা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা কদম মোবারকের পা আপনার তীরটা বার করে নেওয়া হয়। বাবা পায়ের গোশত ছুঁয়ে বেরিয়ে আসে, রক্ত ফিনকি মেরে প্রবাহিত হয়ে গেল। আমার মাওলার কোনো খবর নাই, কেমন ইবাদত করে আল্লাহ। নারায়ে হায়দারি। যেখান থেকে নামাজ শিখলাম, আরে যার নামাজের জন্য স্বয়ং আমাদের নবী ডুবন্ত সূর্য উদিত করে দেখিয়েছে, আর তার কথা বললি শুরু হলো শিয়া হয়ে গেছে, শিয়া। আসলে এইটাই তো মন্ত্র দুশমনদের। বেশি যখন আলী আলী করবে, হাসান হাসান করবে, হুসাইন হুসাইন করবে, যখন ফাতেমা ফাতেমা করবে, তখন তোমরা বলে দেওয়া ও শিয়া, তাহলে আর লোক ডাকবে। বুঝতে? আর যখন বেশি নবী নবী করবে, তখন তুমি বলে দেওয়া ইয়ে হলো বেরিল, তাহলে ওরা লোক ডাকবে। এই হলো ফিতনা চলছে। কি মনে করেছেন? তার মানে নবীর রিসালাতও হিংসা, বেলায়াতের জগতে আহলে বায়াতের উপরও হিংসা। এই কথা বুঝতেছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব দেখতে ফেরেশতার মতো, কর্ম তার নমরুদ, হামান, ফেরাউনের মতো, এজিদের মতো। কি বুঝলেন? যে মানে আপনার লখনৌ একজন অমুসলিম বলেছিলেন, আরে আমি মুসলমান হইনি, আমি খুব ভালো আছি। লখনৌ বাড়ি, বলেছে আমি মুসলমান হইনি, খুব ভালো আছি। তা কেউ জিজ্ঞাসা করছে, কেন গো তুমি মুসলমান হওনি, ভালো আছো?
তোমরা জানো এরা মুসলমানেরা যে নবীর কলেমা পড়ে সেই নবীর নাতির গলায় ওরা ছুরি চালিয়েছে, নামাজ পড়ে এসে ছুরি চালিয়েছে, সেই নবীর নাতিকে পানি বন্ধ করিয়েছে এই মুসলমানেরাই। আমি তো অন্তত আমি মানে মুসলমান তো না, আমি অধর্মের মানুষ, বেধর্মী মানুষ, কিন্তু আমি কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসাদের পানি বন্ধ করা গলায় ছুরি দেওয়া দলে নাম লিখাইনি। কথা বুঝেছেন? ইসলামের ক্ষতি এই মুসলমানরাই করেছে আর এখনো করছে কিয়ামত অবধি। তাহলে এই নামাজ দাড়ি টুপি দেখে ভুললে হবে না, তাহলে প্রমাণটা আমাকে এই দাড়ি টুপি হাব্বা জুব্বা নামাজ এটা ইমানদার নয়, দাড়ি ইমান নয়, টুপি ইমান নয়, এর প্রমাণ কোরআন শরীফ থেকে দেব। কোরআন শরীফ থেকে নেন। কোরআন শরীফ 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14। কত বললাম? 14। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান এনেছি। মক্কা যখন বিজয় হয়ে গেল, ঠেলার নাম বাবাজি, তখন দেখলো এ তো ভাব খারাপ, এখন তো মার খেতে হবে, তখন তারা সব এসেছে, এসে বলতে হুজুর আমরা এখন মুসলমান। ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক আমার নবীকে বলতেছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, নবী আপনি বলুন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, মানে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হাব্বা জুব্বা গায়ে দেয়, দাড়ি রাখে, নামও মুসলমানদের সঙ্গে মিলিয়ে রেখেছে, তাহলে ওদেরকে কি বলবেন? আল্লাহ পাক বলছেন যেহেতু প্রকাশ্য ওরা পালন করে সব, এর জন্য বলেন কুলু আসলামনা, তারা মুসলমান সেজেছে। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করিনি। জোরে বলুন। তাহলে কি বোঝা গেল এই আয়াত থেকে? দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ঈমান নয়, এগুলো ঈমানদারের আমল। ঈমান আলাদা জিনিস। জোরে বলুন। এ তো কোরআন থেকে প্রমাণ দিচ্ছি আমি, নাকি? কোন সূরা বলেছি? সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14। 1 2 3 4 5 6 করে গুনতে গুনতে 49 নাম্বার সূরা এটা। কথা বুঝতে পারছেন নাকি? রাগ করেননি তো? তাহলে আব্বা আমার, নামাজ আমরা পেয়েছি মাওলা আলী থেকে, যার নামাজের জন্য আমার নবী ডুবন্ত সূর্য আনিয়ে দিয়েছেন, যার নামাজের হালাতে পায়ের তীর বার করা হয়। আব্বাজি আমার সোনা মানিক মাথায় রাখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম মোবারক থেকে তীর বার করা হলো, ওনার কোনো খবর নাই। মাওলা আলীকে জিজ্ঞাসা করা হয় আলী তুমি কি আল্লাহর দিদার করেছো? মাওলা আলী বলেন আমি আলী একটি সেজদা দিয়েছি, দ্বিতীয় সেজদা তত সময় দিতাম না जब तक मैं मेरे रब की दीदार ना कर लेता, तब तक मैं दूसरी सेजदा अदा ना करता। নামাজে গেলে বান্দার সঙ্গে আল্লাহর দিদার হয়, আর আমরা আল্লাহর দিদার করি? কোরআন শরীফ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ফাহশাই কর্ম, খারাপ কর্ম থেকে, ফুজুল থেকে দূরে সরিয়ে রাখে। জোরে বলেন। এ বেটা নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, মদও খায়, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, ওজনে কম দেয়, নামাজও পড়ে, আইলো ঠেলে, নামাজও পড়ে, পরে ফাঁকি দেয়, নামাজও পড়ে, গীবাতও করে। নামাজ হচ্ছে তো?
রাগ করলে হবে না, বা কু কু করলে হবে, কিছু করার না। দাওয়াত দিয়েছেন, শুনতেই হবে। আব্বা আমার সোনা মানিকের, তাহলে আমরা একটা মশা মারতে দেই না, মশা বসতে দেই না গায়ে, তার আগে আমরা মশা মারি। কিন্তু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে থেকে তীর বার করা হলো, জানলেন না গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা তার দেহ মোবারকায় আপনার কিনা সাপ উঠেছে, তবু তিনি আপনার নামাজ থেকে দূরে সরেননি। হুজুর আমাকে মাফ করুন। সঙ্গে সঙ্গে গাউসে আজম বলছেন, চিন্তার কারণ নাই, আমি তোমাকে তখনই মাফ করে দিয়েছি। কে তুমি? তোমার বাড়ি কোথায়? নাম কি? সঙ্গে সঙ্গে বলছে, হুজুর আমি হলাম এমন একজন ব্যক্তি, আমি হলাম আব্বাজি আমার আহাবান্নাস বংশের দৈত্য, আমি হলাম এই বংশের একজন দৈত্য। আহাবান্নাস, এই বংশের দৈত্য গাউসে আদম, আমি আপনার কাছে এসেছি কলেমা পড়ে মুসলমান হব, ইলমে মারিফাত হাসিল করব। যার ইবাদতের ভিতরে এত খুশু খুজু আছে, যার ইবাদতের ভিতরে একাগ্রতা আছে, আল্লাহর সঙ্গে যার এমন সম্পর্ক আছে, তার কাছে আমি নতুন করে কলেমা পড়ে মুসলমান হয়ে ইলমে মারিফাত হাসিল করতে যাই। আমার গাউসে আদম বলেন, ঠিক আছে কলেমা পড়ে নাও। কলেমা পড়িয়ে দিলেন, দৈত্যকে মুসলমান বানিয়ে দিলে। শুধু মানুষ আমার গাউসে আদমের মুরিদ নয় রে বাবা। কিছু বলবে? কিছু কইও না। কটা বাজে? 12:34। কথা আগিয়ে নিয়ে যাই। আব্বাজি আমার সোনা মানিকের, খেয়াল করুন, এমনি করে গাউসে আদম তাকে আপনার কিনা মাফ করে দিলেন, কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। এনারা হলেন আল্লাহর ওলিগণ। আমরা হলে কি বলতাম? হুজুর আমি দৈত্য বলে রূপ পাল্টি পাল্টি সাপ হয়ে বিভিন্ন সূরা ধারণ করি, আমি কত নামাজি ব্যক্তিকে পথভ্রষ্ট করে দিয়েছি, কিন্তু আপনাকে পারিনি। তাই আপনার কাছে আমি আত্মসমর্পণ করি, ওই নবীর কলেমা পড়ে ইসলামের দীক্ষা নিতে চাই। খেয়াল করুন বাবাজি আমার, শুধু এতটুকুই নয়, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্বাজি আমার বলা হয়েছে, আনিসুল কাদরি কিতাবের ভিতরে লেখা আছে, বাহারুল হক কুদুস, তিনি বলেন একজন খ্রিস্টান পাদ্রী ছিল বাবা। এই খ্রিস্টান পাদ্রী পৃথিবীর জমিনে আপনার এমন করেছে, সোনামানিক। আলোচনা চলছে যুবক আমার, পৃথিবীর সারা জমিনে পাদ্রী কলেমা পড়েছে। কিভাবে পড়েছে জানেন? আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আপনার অসুস্থ হয়ে গেছেন, ওনার মুরিদ মুত্তাকি ওনাকে বলছেন, হুজুর আপনার যে হালাত, আপনার যে পরিবেশ, আপনার যে পরিস্থিতি, এটা দেখে আমাদের বড় দুঃখ লাগে, আমাদের বড় কষ্ট হয়। ও গাউসে আজম আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি না, আপনি অসুস্থ হয়ে গেছেন, রোগাক্রান্ত হয়ে গেছেন, আপনি যদি একবার আমাদেরকে বলেন তাহলে একটা ভালো কবিরাজ হাকিম ডাকতে পারি, অথবা তাকে ডেকে আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি। সঙ্গে সঙ্গে গাউসে আজম বলছেন, বাবারা পৃথিবীর সরজমিনে তুমি একটু খেয়াল করো না, তোমরা একটু খেয়াল করো। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে গেছেন, নৌকাতে যেতে যেতে যাত্রীরা তাকে ফেলে দিয়েছে, একটি মাছ তাকে গিলে নিয়েছে। 40 দিন পর সেই মাছ তাকে পার করে দিয়েছে। ইউনূস নবী আল্লাহ রাজি ছিল। পৃথিবীর সরজমিনে হযরত মুসা কালিমুল্লাহ আপনার ফেরাউনের দলবলের অত্যাচারে উনি ওনার সঙ্গদেরকে নিয়ে নীল নদীর রাস্তা দিয়ে পার হচ্ছে, পার হয়ে গেলেন। আপনার ফেরাউন তার দলবল নিয়ে ধ্বংস হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে শুধুমাত্র ডেকেছে, না 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 না, খেয়াল করো পৃথিবীর সরজমিনে যে যখন বিপদে পড়েছে, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদ তাকে আগুনে ফেলে, আল্লাহকে ডেকেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এমনি করে কাজ করেছেন, বোঝা গেল আমার মুরিদ মুত্তাকি
মুনির আমি যদি এখন ডাক্তার কবিরাজ ডাকি আমার আল্লাহ আমার নিকটে আছে সব জাহেরও তিনি খবর রাখেন গোপনও তিনি খবর রাখেন জাহের জানেন বাতেন জানেন সব কিছু জানেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমানের মালিক তিনি জমিনের মালিক তিনি আমার আল্লাহ পাক আবার বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম আয় আমার ভক্ত মুরিদেরা আমার আল্লাহ তো ঘুম থেকে পবিত্র আমি যে আমার আল্লাহ আমার খবর থেকে অবগত আমার আল্লাহ সব জানেন আমার রব যখন সব কিছু জেনেও রোগ দিয়েছেন তিনি করেন না যখন ভালো তিনি তার রাজিতে আমি রাজি কবিরাজ ডাকতে হবে না আব্বাজি আমার যদি আমি ডাক্তার কবিরাজের কাছে যাই তাহলে আমার আল্লাহর সাথে নাফরমানি করা হবে কেন আমরা গৌসে আজম করি জানো বাবা খেয়াল করো যেহেতু আমার নবী এবং গাউসে পাকের বিষয় দেওয়া হয়েছে এজন্য বলছি খেয়াল করুন সোনামানিকা আমার পৃথিবীর সরজমিনে মুরিদেরা বলেন হুজুর তাহলে আর আমরা কিছু বলার নেই আমাদের আপনার যা মর্জি এখন ইতিমধ্যে গাউসে আজম বললেন বাবা আমি একটু ইস্তেনজায় যাব মানে পেশাব তো মুরিদেরা ভক্তরা একটা পান্দানি মানে পেশাব করার একটা ভালো একটা জায়গা এনে দিয়েছে গাউসে আজম তাতে পেশাব করে নিলেন পেশাবটা করে নেওয়ার পর ওই বলছে হুজুর আপনি যদি অর্ডার দেন তাহলে এই পেশাব ডাক্তার যে হাকিম যে তাকে আমরা দেখাতে পারি সে অন্তত পেশাব পরীক্ষা করে বলুক কি রোগ হয়েছে আপনি যদি অর্ডার দেন গাউসে আজম বলেন ঠিক আছে তোমাদের যদি তাই মনে হয় আমি তো নিজে যাব না তবে আমার পেশাব তোমরা নিয়ে দিতে পারো হাকিম দেখতে পারে পরীক্ষা নিরীক্ষা করতে পারে এমন সময় ভক্তগণ আমার গাউসে পাকের পেশাব মোবারকানি আপনার হাকিমের কাছে গিয়েছি হাকিম যখন আপনার পেশাবটা দেখেছে বাবা গো পেশাব দেখার পরই সঙ্গে সঙ্গে বলছে এটা কার পেশাব এটা কি হুজুর এই ডাক্তার বাবু এটা পেশাব কার পেশাব আব্দুল কাদির মহিউদ্দিন জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে ওই কবিরাজ ওই ডাক্তার লাফ মেরে উঠেছে না 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 এই ব্যক্তি আল্লাহ এর অন্য কোন রোগ হয়নি এর রোগ হলো আল্লাহর ইশকের রোগ আল্লাহর প্রেমের রোগ এই ব্যক্তি হলো আল্লাহর ইশক যদি পেশাব থেকে এত সুন্দর খুশবু প্রবাহিত হয় এটা কোনো দুনিয়াদার মানুষ নয় সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রী ডাক্তার বাবা আমার খ্রিস্টান হাকিম ডাক্তার কলেমা পড়ে নিয়েছে এই পেশাব মোবারকা দেখে ডাক্তার কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর আমাদের পেশাব একবার যদি আমরা করি দুর্গন্ধ এত লোক যেতে পারে না ঠিক না এখন এলাকার হাকিম বড় কবিরাজ ভালো ডাক্তার নাম করা সে যদি কলেমা পড়িলে এই সংবাদ মুহূর্তের ভিতরে এলাকায় প্রচার হয় সবাই জিজ্ঞাসা করে কি ব্যাপার হাকিম সাহেব আপনি কলেমা পড়লেন আপনি খ্রিস্টানি ধর্ম ত্যাগ করে আপনি কিসের জন্য কলেমা পড়লেন ইসলাম গ্রহণ করলেন দলে 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 লোক ওনাকে এই কথা জিজ্ঞাসা করে
গৌসে পাক সঙ্গে সঙ্গে বাবা আমার গৌসে পাকের কারামাত দেখুন, এমন করে ওনার পেশাব মোবারকের কারামাত দেখুন। আমার যুবকেরা, এলাকার মানুষ যখন এই কথা বলে হাকিম সাহেব কি, হাকিম সাহেব বলেন ঠিক আছে, তোমরা যদি এতই প্রশ্ন করো তাহলে আমার সঙ্গে চলো, পেশাবকে তোমরা দেখবে। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশাব মোবারক আপনাকে দেখা গেল, পেশাবকে দেখেছে সবাই, এত সুন্দর সুগন্ধ বার হয় বাবা আমার, খুশবু ছিটায়। এই খুশবু দেখে দলে দলে মানুষ, 400 মানুষ পাদ্রী খ্রিস্টান কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আমার গৌসে আজমের পেশাবের পাওয়ার এত, কি বুঝলেন? আমরা এই জন্য আব্দুল কাদের বার হবে না, আমার আর গাতি বাদ নেই, রাত 12টা বেজে গেল, চিন্তা নেই। আমার সানাউল্লাহ ভাইজান এসেছেন নাকি? হ্যাঁ, সানাউল্লাহ ভাইজান এখনই আসবেন, চিন্তা নেই, অসুবিধা নেই, সুন্দর ওয়াজ শোনাবেন উনিও। বাবা আমার, আমরা ভালোবাসি, মোহাব্বত করি। কেন ভালোবাসি জানেন? কিসের ডাল? আমের ডাল। কিসের পাতা? আমের পাতা। কিসের শিকড়? আমের শিকড়। তো দাদা হুজুরিও তো আওলাদ, নাকি বলে? কি বলে? ভালোবাসি, মোহাব্বত করে। ওলি আল্লাহর আওলাদের সঙ্গে যে মোহাব্বত করে না, সে ব্যক্তি আল্লাহর ওলির প্রেম পাবে না, নাকি? রাগ করে না, আমার কথা শুনি, এটাই বাস্তব বাবা। দেখবেন এক শ্রেণীর লোক আছে, ওদের শুধু ভাব আলাদা, ভাব আলাদা, বলে পীর বলে আর কিছুই নাই, পীর ধরতে হবে না, বলতেছে না? তাহলে পীর ধরা লাগবে কিনা কোরআন শরীফ থেকে প্রমাণ দেব। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17, জোরে বলুন সুবহানাল্লাহ। কত নাম্বার আয়াত? 17। কোন সূরা? সূরা আল কাহাফ। কথা বুঝেছেন? এই আয়াতে আমার আল্লাহ বলছেন, কত সুন্দর। মোল্লার কথা মেনো না, আল্লাহর কথা মানো। বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদেরকে হেদায়াত দান করি তারাই হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক আউলিয়া হিসাবে মুর্শিদকে পাবে না। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি হেদায়েতের মালিক হয়, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, আমি আল্লাহ যাদের হেদায়াত চাই তাদেরকে আমি পথ প্রদর্শক হিসাবে, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাইয়ে দেই। তাহলে যারা বলে পীর ধরতে হবে না, আল্লাহর কোরআন মোতাবিক আল্লাহ তাদের হেদায়াত চায় না। কেউ সহ্য করতে পারবে না, যারা পীর ধরে নরমাল সহ্য করতে পারে, কিচ্ছু করার নেই বাবা। নামাজেই বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কিচ্ছু করার নেই, নামাজেই বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আর এটাই সঠিক পথ। এটাই যদি সঠিক পথ হয়ে থাকে, এখনো জড়সড় হয়ে আল্লাহর ওলির দামান ধরে নাও, তাহলে এহ জগতেও ভালো, পর জগতেও নাজাত পেয়ে জান্নাতি হবে। যদি মনে করেন আমি মানব না, আপনার প্রতি আমার জোর নেই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। সত্য কথা বলে দেওয়া আমার কাজ, মানা না মানা আপনার কাজ। কারণ আপনার কবরে আপনি হিসাব দিবেন, আমার কবরে আমি হিসাব দিব। তা আমরা এটাই বলতে চাই, বার্তা দিতে চাই যে নামাজে আমরা বলেছি যেটা বাইরে এসেও জীবনে বাস্তবায়ন করি সেটা। এবার অনেকে বলে ও পীরের মুরিদই তো নামাজ পড়ে না। আই বাবা, ওর জন্য তুমি দায়ী না তো।
ও যে তরিকতে বায়াত হয়েছে ওর জন্য দায়ী ওর পীরের কাছে ও জানে, কিন্তু যারা পীরি মুরিদি করে তারাই তো নামাজ পড়ে আর তাদের নামাজ কবুল হয় নাকি বলেন? দেখবেন এই জন্য আমি মাঝে মাঝে বলি যাদের নামাজ কবুল হয় না ওরা মসজিদে ঢুকেছে তো আর বের হচ্ছে না, বলে ইকেনে খাবো, ইকেনে শোবো, ইকেনে রান্না করবো আর ইকেন থাকবে। আর যাদের নামাজ কবুল হয় ওরা চার দোকানে, বাজারে, রাস্তায়, ঘাটে ঘুরে বেড়াচ্ছে। যাদের হবে না তারা ঢুকে বেরোচ্ছে না, আর যাদের কবুল হয় ওরা ঢুকতে চাচ্ছে না। তাই পায়ে ধরে অনুরোধ করি আমার যুবক, আহলে পাকের প্রেমিক, ওলি আল্লাহর আশিক, মসজিদে যাও বাবা, প্রেমিকদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাকি? এর জন্য নামাজ কাজা করা, নামাজ ছাড়া ঠিক তো নাকি? রাজি আছেন তো? ঠিক আছে তো? যারা আহলে পাকের পাগল আছেন এই মেহফিলে, আমি তোমাদের সবাই মাওলা আলীকে সবাই ভালোবাসেন না? হাসান পাককে ভালোবাসেন না? আর ভালোবাসবেন না কেন? জান্নাতের টিকিট দিবেন মাওলা পাক, জোরে বলুন। যাকে মাওলা পাক টিকিট না দেবেন জান্নাতই যেতে পারবেন। টিকিটের দায়িত্বই দিয়েছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি যখন বর্ণনা করেছেন আমার নবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন। শুনে রাস্তায় একদিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা, উনি বলছেন, আয় আলী, আমি রাসূলের পাকের জবানে শুনেছি নবী আমাকে বলেছেন, আলী গো, আলী যাকে টিকিট দেবে সেই জান্নাতে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রশংসার কথা ঠিক বলেছেন, নবী তো এটাই বলেছেন। কিন্তু আয় আবু বকর, আপনি কি জানেন নবী আমাকে কথাও জানিয়েছেন, আয় আলী, জান্নাতের টিকিট তুমি তাকে দেবে যে আহলে বায়াতকে ভালোবাসবে, পাশাপাশি আবু বকরকে ভালোবাসবে। যে আবু বকরকে ভালোবাসবে না, আমি আলী তাকে টিকিট দেব না। কি গো, কথা বুঝেননি নাকি? আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসি না? জি আব্বা আমার, বাবা আমার, সোনামানিকেরা খেয়াল করে আমার কাছে আদমের আপনার কিনা আমি এটাই শেষ কারামাত বলি। অনেক কারামাত ওনার বাবা, ওনার দেহ থেকে বহু আল্লাহ পাক অনেক কারামাত প্রকাশ করিয়ে দিয়েছেন। নবীদের জন্য ছিল মুজিজা, আউলিয়াদের জন্য হলো সেটাই কারামাত। কারামাত আর মুজিজার পার্থক্য নাই, একই জিনিস, কিন্তু ওটা নবীদের কাছ থেকে জাহির হয়েছে তাই মুজিজা বলা হয়, আর এটা আল্লাহর ওলিদের জন্য প্রকাশ পেয়েছে তাই কারামাত বলা হয়। জোরে বলুন। যারে বলে চাল ভাজা তারে বলি মুই, যার মাথায় পাকা চুল তারে বলে চুল বেগে গেতে আবার বুড়ি বললো না, জন বলো। এরকম আশা আছে, মানে এখনো জন হতে চায় অনেকে। বাবা দাড়ি সাদা হয়ে গেছে কালো করতেছে, করে না বাবা? করবেন না, কালো করা ঠিক নয়। আমি আপনাকে এমন করে প্রেসার দিচ্ছি না, হ্যাঁ, যে আপনি বরবাদ হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। দিবে না? চুলে কালো হেজাব যেটা করে এটা মসলার কিতাবে লেখা আছে হারাম। কথা বুঝতে পেরেছেন? এখন বিষয় হলো বাবা, এই করলে আপনি যদি দেন তা আপনার উজু হবে না, আর উজু না হলে ঠিক না? কি বুঝলেন? আপনি যদি মাথায় দেন তাহলে আপনার মাথার চুল ভিজবে না, কি তাহলে গোসল হবে না, আপনি পাকও হবেন না, তাহলে নামাজও হবে না। আর আমরা কি করতেছি? হ্যাঁ, মেহেদি রং করা, মেহেদি করা যায়। কথা বুঝতে পেরেছেন? মেহেদি লাগানো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিতেন, মেহেদি লাগানো আমার নবীও ব্যবহার করতেন, সুন্নাত। জোরে বলেন नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी, नबी नबी